সুন্দর রেস্টুরেন্টে গিয়ে লাভটাই কি যদি খাবার ভালো না হয়। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি পুতুল বাংশা। চলে আসলাম আমার নতুন একটা ব্লগ নিয়ে। সো আমরা ঈদের পরপরই গিয়েছিলাম হেরিটেজে একদিন লাঞ্চ করতে। সো আমার হাজব্যান্ড তখনও পর্যন্ত হেরিটেজে যায়নি। আমি এর আগে এখানে ব্রেকফাস্ট করেছিলাম। সো আমার হাজব্যান্ডকে বললাম চলো আমরা একসাথে লাঞ্চ করি এখানে। লাঞ্চ আমি এখানে কখনোই করিনি, ব্রেকফাস্ট করেছিলাম। ব্রেকফাস্টে খাওয়া ওদের অসাধারণ। সো ভাবলাম লাঞ্চে কী আছে সেটা একটু ট্রাই করা যাক। তো আমরা মাটন খিচুড়ি এবং আমার ছেলের জন্য হচ্ছে চিকেন বিরিয়ানি নিয়েছিলাম। সো খাবারের কথা বলতে গেলে এক কথায় অসাধারণ। আসলে বর্তমানে যেসব রেস্টুরেন্ট এখন আছে আশেপাশে শুধু শোষাই থাকে, মানে ইন্টেরিয়ার থাকে হাইফাই, খাবারের প্রাইস প্রচুর কিন্তু খাবার একটুও মজা না। আমি আমার হাজব্যান্ড সবসময় এমন রেস্টুরেন্ট চুজ করি যেখানে খাবার মজা। আমি ছবি তুলবো, আমি ভিডিও করব, অথচ আমি যে কারণে গিয়েছি খেতে সেটাই যদি আমি শান্তিমতো খাবার খেতে না পারি তাহলে আমার কাছে সেই জায়গাটা ভালো লাগে না, সেখানে আমি পরবর্তীতে যাইও না। হেরিটেজে আমার আসার এটাই কারণ যে হেরিটেজের খাবার খুবই মজা। মাটন খিচুড়ি যেটা নিয়েছিলাম, মাংসের পিসগুলো যথেষ্ট বড় ছিল এবং 2 পিস দিয়েছিল বড় বড় সাইজের। এবং আমার ছেলের যে চিকেন বিরিয়ানিটা ছিল সেটাও অনেক বড় একটা মাংসের পিস ছিল এবং খুবই টেস্টি ছিল। প্রতিটা খাবারই খুবই মজা ছিল। আমরা বেশি কিছু নিইনি, মাটন খিচুড়ি আর হচ্ছে আমার ছেলের জন্য চিকেন বিরিয়ানি নিয়েছিলাম, কারণ দুপুরের টাইম ছিল এবং প্রচণ্ড গরম ছিল ওই দিন। তো ভাবলাম যে বেশি কিছু না খেয়ে হালকার মধ্যে কিছু খাওয়া যায় কিনা। তো খুবই ভালো লেগেছে ওখানে গিয়ে এবং আমার ছেলে খুবই মজা পেয়েছে চিকেন বিরিয়ানিটা খেয়ে। এরপর আমরা কোক খাই, দেন আমার হাজব্যান্ড বলতেছিল যে আর কি খাবে। আমি বললাম আমি আর কিছু খেতে পারবো না, আমি একদম ফুল। তো আমার হাজব্যান্ড পরে ফালুদা নেয়, কারণ আমাকে বারে বারে বলছিলাম আমাদের ফালুদাটা খুবই মজা, তুমি ট্রাই করে দেখতে পারো। তো ফালুদাটা নেওয়ার পর ও আসলে খুবই বেশি ইমপ্রেস এবং ও সব মানে যাওয়ার পরপরই বলতেছিল খাবার খেয়ে যে খাবার খুবই মজা। আমার হাজব্যান্ড খুব চুজি খাবারের বিষয়ে, কোনো খাবার মজা না হলেও ও সরাসরি বলে। তো ওর কাছেও হেরিটেজ খুবই ভালো লেগেছে। আসলে কম প্রাইস, আমি বারে বারে বলছি কেন, অন্যান্য রেস্টুরেন্টের থেকে এই রেস্টুরেন্টের প্রাইসটা খুব কম এবং খাবারের মান খুবই ভালো। তো হেরিটেজ হচ্ছে এভারকেয়ার অপোজিটে যে হেরিটেজটা সেটা, এবং এখানকার খাবার এক কথা অসাধারণ। আপনারা চাইলে একবার হলেও যেতে পারেন এবং ওদের ফুডের কোয়ান্টিটিও খুবই ভালো দেয় এবং ওদের সবচেয়ে ভালো যেটা লেগেছে ওদের স্টাফদের বিহেভিয়ার খুবই ভালো। ওদের সাথে কথা বলে আসলে খুবই ভালো লাগে, কারণ ওরা সবসময় ভালো ফুডটাই আপনাকে সাজেস্ট করবে এবং ওদের প্রতিটা খাবারই খুবই মজা, খুবই টেস্টি এবং কোয়ান্টিটি খুবই ভালো। আমার হেরিটেজের আমি অনেস্ট একটা রিভিউ দিচ্ছি এবং যেটা আমার কাছে খারাপ লেগেছে সেটা হচ্ছে ওদের ওয়াশরুমটা খুবই মেসি। সো হেরিটেজের যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনাদের ওয়াশরুমটা সুন্দর করে একটু ক্লিন রাখবেন, যাতে কেউ গিয়ে সব কিছু দেখেই তাদের ভালো লাগে। সো ওদের কাবাব সেকশনটা হচ্ছে আউটসাইডে, সেটা আমি পরে দেখাই দিচ্ছি ভিডিওর এন্ডে। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি সবার ভালো লাগবে। অবশ্যই ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন, আপনার ওপিনিয়ন জানাবেন। সো আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই।